নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো জংলি কচুর শাক। জংলি কচুর শাক বলতে আশেপাশে যে জঙ্গলে বাগানের আনাচে কানাচে যে কচুর শাকটা হয়ে থাকে সেই কচুর শাকটা। তো তেল গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম প্রথমেই পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটু ভাজা হলে দেব দুটো শুকনো লঙ্কা, আর তারপরে দিয়ে দেব দুটো তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি। তো ফোড়নটা হয়ে গেলে পরে তারপরে দেব আমি পেঁয়াজ কুচানো, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি পাতলা পাতলা করে। তো সেই পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হবে, একটু ভাজা ভাজা মতো হবে। তো জংলি কচু শাকটা বাগানের আনাচে কানাচেই হয়ে থাকে। ওই কচু শাকটা বাজারে যে কচু শাকটা পাওয়া যায় তার থেকে জংলি কচু শাকটা টেস্টটা বেশি ভালো হয়, আমার তো খুবই ভালো লাগে। আর আজকে ইলিশ মাছের মাথা, চিংড়ি মাছ এইসব ছাড়াই আমি কচু শাকটা রান্না করব। তো পেঁয়াজটা একটু ভাজা হলে পরে দিয়ে দিব বেশ খানিকটা রসুন। রসুনের সঙ্গে সঙ্গে আমি অনেকটা পরিমাণের কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কারণ কচুর শাক একটু ঝাল ঝাল হলে তবেই ভালো লাগে। তো এটা একটু ভাজা ভাজা হবে, রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তখন দিয়ে দেবো আমি কচুর শাকটা। কচুর শাকের সঙ্গে একটা আলু কেটে আমি সিদ্ধ করে নিয়েছি, কচুর শাকের সঙ্গে একটু নুন দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে নিয়েছি। তো এটাই হচ্ছে জংলি কচুর শাক। কচুর শাকটা একটু পাতলা পাতলা, আর সঙ্গে দিয়ে দেবো একটু নুন, যেহেতু সিদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তাই এখন একটু অল্প করেই দিলাম। আর দিলাম একটু হলুদ। তো এটা আবার ভালো করে আমি ভাজবো যতক্ষণ না কচুর শাক থেকে যে জলটা বেরোবে সেই জলটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। কোনো ঢাকা দেবো না, ঢাকা দিলে আরও জল বেরিয়ে যাবে। তাই এইভাবেই আমি ভেজে ভেজে ওটাকে জলটা শুকিয়ে নেব। দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম তেঁতুলের পাল্প, বড় চামচের 1 চামচ তেঁতুলের পাল্প দিয়েছি, আর সঙ্গে টেস্ট অনুযায়ী একটু চিনি। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার এটা ভালো করে ভেজে নিতে হবে যাতে জলটা একটুও না থাকে। দেখো লাস্ট পজিশন আমার এরকম এসছে। তো কচুর শাক রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করে।